আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। দূরে কাছে, দেশ কিংবা প্রবাসে, বিশ্ব জুড়ে বাংলা ভাষাভাষী মুসলমান ভাই এবং বোনেরা যারা আমাদের কথাগুলো শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের খুবই সন্নিকটে আগামী ঈদ উল আজহা বা সেই ঐতিহাসিক কোরবানি। ইতিমধ্যেই কোরবানির সার্বিক প্রস্তুতি সারা পৃথিবীতে মুসলমানরা করতেছেন। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তাদের সকলের কোরবানি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো ভাই সব, কোরবানির দিনে মূলত মৌলিকভাবে চারটি কাজ, সংক্ষিপ্তভাবে এই চারটি কাজের কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ বিমাশিয়াতিল্লাহ। প্রথম হচ্ছে তাকবীরে তাশরিক। আল্লাহ তাআলা বলেন, আযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত। তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ তাআলাকে স্মরণ করো। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাকবীরে তাশরিক, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর পড়তে হবে 9 জিলহজ থেকে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত। প্রতি নামাজের পরে অথবা যে কোনো সময় এই তাকবীর বেশি বেশি পড়তে হবে। 2 নম্বরে নামাজ, ঈদ উল আজহার নামাজ অথবা ঈদ উল ফিতরের নামাজ, এই 2 রাকাত করে যে নামাজ আছে সেই নামাজটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে অনেক মানুষ কোরবানি করেন, পশু কোরবানি করার জন্য ব্যস্ত হন, কিন্তু তারা নামাজের গুরুত্ব দেন না। অথচ ঈদ উল আজহার এই নামাজটা ওয়াজিব, নামাজটা পড়তে হবে। আল্লাহর হাবিব বলেন, ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা হাযা আন নুসাল্লি। ঈদের দিনে, ঈদ উল আজহার দিনে সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ আদায় করা। এজন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। ঈদ উল আজহার নামাজের গুরুত্ব আমাদেরকে দিতে হবে। 3 নম্বরে ঈদ উল আজহার দিনে যেই কাজটা, সেটি হচ্ছে পশু কোরবানি করা। নামাজের পরেই আমাদের পশু কোরবানি করতে হবে। আল্লাহর হাবিব বলেন, মা আমিলা আদামিয়্যু মিন আমালি ইয়াউমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। ঈদ উল আজহার দিনে পশু কোরবানি করার থেকে শ্রেষ্ঠ কোনো আমল বা প্রিয় কোনো আমল আল্লাহর কাছে নাই। ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। নিশ্চয়ই কিয়ামতের দিন এই পশুটা তার শিং, পশম ও খুর সহ আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকা মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আইয়াকা মিনাল আরদি। শুধু তাই নয়, যেই পশু কোরবানি করা হবে সেই পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য কোরআনে হাকিমে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা তোমাদের এই পশুর রক্ত, মাংস আল্লাহ গ্রহণ করেন না, আল্লাহর কাছে তোমাদের তাকওয়া পৌঁছায়। কাজেই পশু কোরবানি এতটা গুরুত্বপূর্ণ যে পশু কোরবানি করলে যে রক্ত প্রবাহিত হয় সেটা জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। ফাতিবু বিহা নাফসা। সুতরাং তোমরা খুশি খুশি পশু কোরবানি করো। সর্বশেষ 4 নম্বর হচ্ছে ঈদের দিনে শুভেচ্ছা বিনিময় করা। আল্লাহর হাবিবের যে সাহাবীরা, ইজাল তাকাউ ইয়াউমাল ঈদি ইয়াকুলু বা'দুহুম লিবা'দিন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সাহাবায়ে কেরাম ঈদের দিনে যখন তাদের পরস্পরের সাথে সাক্ষাৎ হতো, দেখা হতো, তখন তারা এক অপরের সাথে হাত মিলাতেন, বুক মিলাতেন। তখন তারা বলতেন যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করুন। তাহলে আমাদেরকে শুভেচ্ছা বিনিময় করতে হবে প্রিয় ভাই সব। সুতরাং এই 4টি কাজ আমাদের করতে হবে। সংক্ষেপে আবার যদি বলি, 1 নম্বরে তাকবীর পড়তে হবে 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত। 2 নম্বরে
ঈদুল আজহার নামাজ আদায় করতে হবে। 3 নম্বরে পশু কোরবানি করতে হবে। 4 নম্বরে শুভেচ্ছা বিনিময় করতে হবে। এই মৌলিক 4টি কাজ আমাদের করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো মানার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।